মাটি নরম, ঠিক রাখতে হবে সেকেন্ডে 1.5 লাখ ঘনমিটার পানির প্রবাহ। এমন জটিল সমীকরণে চলছে পদ্মা নদীকে বশে আনার কাজ। মাওয়া ও জাজিরা পয়েন্টে দম ফেলার ফুরসত নেই প্রকৌশলী, কারিগরি বিশেষজ্ঞ ও পরামর্শকদের। সেতুর কাজ চলছে 4টি প্যাকেজের আওতায়। কনস্ট্রাকশন ইয়ার্ডের প্রস্তুতি শেষে মাওয়া প্রান্তে 2 কিলোমিটার আর জাজিরা প্রান্তে 12 কিলোমিটার নদী শাসন করবে চীনের সিনোহাইড্রো। পুরো দমে চলছে 6 লেনের সংযোগ সড়ক নির্মাণ। স্থানীয় ঠিকাদারের তত্ত্বাবধানে জাজিরা প্রান্তে তৈরি হচ্ছে আরও 5টি ছোট সেতু। থেমে নেই সার্ভিস এরিয়ার নির্মাণ কাজও। সেতুর রক্ষণাবেক্ষণ কার্যালয়ের পাশাপাশি এখানে থাকবে আন্তর্জাতিক মানের রিসোর্ট, মোটেল, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুৎ সাবস্টেশন ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। কোথাও কোথাও 30% কাজ আমাদের হয়ে গেছে, কোনো 17-18% হয়েছে। মিনিমাম 3টা কন্ট্রাক্টে 3 রকম। 30 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ বা আগেই কাজ শেষ হয়ে যাবে। নদী শাসনের ঠিকাদারকেও আমরা গত নভেম্বরে চুক্তি সই করেছি, তারাও চলে আসছে সাইটে। পদ্মা সেতু তৈরি হচ্ছে কংক্রিট ও স্টিলের মিশেলে। নদীর তলদেশে হঠাৎ খাত সৃষ্টির আশঙ্কা থাকায় দেয়া হচ্ছে 20 তলা ভবনের সমান পাইলিং। পানির নিয়মিত প্রবাহ ধরে রাখতে প্রতি 2 পিলারের মাঝে ফাঁকা থাকছে 150 মিটার, যার নিচ দিয়ে চলাচল করতে পারবে ছোট কিংবা মাঝারি মানের নৌযান। তবে এত প্রস্তুতির পরও সন্দেহ থেকে যাচ্ছে নির্ধারিত সময়ে রেল সেতুর কাজ শেষ হওয়া নিয়ে। সেতু পর্যন্ত যাওয়ার জন্য যে রেলপথ তৈরি করা দরকার, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত বা মাওয়ার অপর পার থেকে খুলনার দিকে, এই রেলপথ তৈরির কাজটা এখনো শুরু হয়নি। সমীক্ষা চলছে, জমি অধিগ্রহণ করতে হবে। তো দেখে শুনে যেটা মনে হচ্ছে যে সম্ভবত রেলপথটা হয়তো একটু দেরি হবে। নদীর মাঝখানে চ্যানেল তৈরিতে খনন চালিয়ে যাচ্ছে 6টি ড্রেজার। পিলার বসাতে সুনির্দিষ্ট করা হয়েছে 66টি পয়েন্ট। মাটি পরীক্ষাও শেষ হয়েছে বেশিরভাগের। অবশেষে গতি পেয়েছে পদ্মা সেতু প্রকল্প। চীনাদের তত্ত্বাবধানে এই মাটি পরীক্ষা শেষ হলেই শুরু হবে 12টি পরীক্ষামূলক মূল ভিত্তি তৈরির কাজ, যার অধিকাংশ যন্ত্রাংশ তৈরি হচ্ছে জার্মানি এবং সিঙ্গাপুরে। সেগুলো ফিরলে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই পানির নিচের মূল কাঠামো নির্মাণ শুরু করবে চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি। তৌফিক হোসেন, যমুনা নিউজ, নাওডোবা, শরীয়তপুর।